তো কি অবস্থা সবার? কেমন যাচ্ছে দিনকাল? আজকে কথা বলবো দ্য ওডিসি মুভি নিয়ে আর কি। কেমন দেখলাম ক্রিস্টোফার নোলানের দ্য ওডিসি, এটা নিয়ে কিছু কথাবার্তা। এটা আসলে রিভিউ না, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আর কি। তো ওডিসি মুভি কাহিনী সবারই জানা, যেহেতু এটা ক্রিস্টোফার নোলানের ছবি, তাই এটা নিয়ে হাইপ যে সে আসলে এই কাহিনী দিয়ে কি করছে, কি দেখাইতে চাইছে। তো ওডিসি ছবি যদি আপনি দেখতে চান, সবচেয়ে বেটার হবে আগে ট্রয় মুভিটা দেখে নিন। ট্রয়ের কাহিনী যেখান থেকে শেষ, সেখান থেকে ওডিসি শুরু মূলত। তো ট্রয় ছবি তো আমরা আমি ট্রয় ছবির বিশাল ফ্যান। কয়েকবার দেখছি, ছোটবেলা একবার দেখছি, তো বুঝি নাই, পরে আবার কয়েকবার দেখছি আর কি। বিশেষ করে অ্যাকিলিস তো আমার প্রিয় ক্যারেক্টার। আমার ফেসবুকে প্রোফাইল পিকচারও দেওয়া ছিল অ্যাকিলিসের ছবি, মানে ফাইটার ব্র্যাড পিট যে অভিনয় করছে, সেই মানে আমার কাছে ভালো লাগে আর কি। তো এই ট্রয়ের যুদ্ধ মূলত হয় কি নিয়ে? ট্রয় হচ্ছে ওই যে ট্রয় যুদ্ধ 10 বছর চলছিল। মূলত ওই যে হেলেন্ড্রে নিয়ে হয়েছিল, রূপে পাগল হয়ে আর কি, এরকম নারী গঠিত ব্যাপার নিয়ে আর কি। তো ট্রয়ের যুদ্ধ যখন শেষমেশ ওরা কুল কিনারা পাইতেছে না, তখন একটা চুরাই বুদ্ধি করে আর কি, একটা ঘোড়ার কাঠের ঘোড়া বানায়, এটার ভিতরে সৈন্য বইরা থেয়া ওরা নৌকা জাহাজ নিয়ে মানে দৃষ্টিসীমার বাইরে চলে আসে আর কি। তো পরে কি হয়, এই ভাবে তো যে না, ওরা তো সবাই গেছে গা, এই কাঠের গুঁড়াটা মনে হয় উপহার হিসেবে রেখে গেছে বা কিছু একটা। তো ওরা টাইম না এটা দেয়ালের ভিতরে নেয় আর কি, নিয়ে গেট লাগায়। লাগানোর পরে রাত্রেবেলা এই ঘোড়ার ভিতর থেকে সৈন্য টৈন্য বের হইয়া পরে রাত মানে রাজ্য আগুন ধরায়, গেট খুলে দেয়। তখন আবার ওই শিপ গুলা আবার ফিরে আসে। আইসা তোরা তো প্ল্যান করে এই রাতে আসে, আইসা পুরো নগরী দখল করে। এটা ছিল মূলত ট্রয়ের কাহিনী। তো ওই যে কাঠের ঘোড়া, এটার নাম এই ট্রোজান হর্স। ট্রোজান হর্সের নাম শুনলে আসলে আমার আতঙ্ক লাগে। কারণ আমি যখন কম্পিউটার ইউজ করা শুরু করি 2006 কি 2007 সালের দিকে, তখন হচ্ছে এই কম্পিউটারে ভাইরাস আসে। ভাইরাসের নাম হয়েছে ট্রোজান হর্স। মানে এই ভাইরাসে প্রচুর জ্বালাইছে। তো এই জন্য এই ট্রোজান হর্সের নাম শুনলে আতঙ্ক লাগে। তখন এই ট্রোজান হর্সই হচ্ছে সেই ট্রোজান হর্স, যেটার মানে এই ঐতিহাসিক মিথোলজিক্যাল নাম থেকেই হচ্ছে এই ট্রোজান হর্স ভাইরাসের নাম। এই জন্য ট্রোজান হর্সের নামটা খুব পরিচিত আমার কাছে। তো এই ট্রোজান হর্স নিয়ে হচ্ছে কাহিনী। এই ট্রোজান হর্স হচ্ছে ইয়াতে আছে আপনার ওডিসি ছবি তো দেখাইছে। ওডিসিটা আরো বেশি সুন্দর, ঘোড়াটা অনেক সুন্দর হয়ে গেছে। তো মূলত ওডিসির যে কাহিনীটা, তো মিথ, গ্রিক গ্রিক মিথোলজি আছে। মিথোলজি তো মিথ আর হিস্ট্রির মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। যেমন ওপেন হেইমার ছিল ক্রিস্টোফার নোলানের লাস্ট মুভি, ওইটাও আমি হলে গিয়ে দেখছি। তো ওই ক্রিস্টোফার নোলানের যে ওপেন হেইমার, এটা কিন্তু ছিল হিস্ট্রি বেসিস, মানে এগুলা সত্য কাহিনী, এরকম লোক ছিল, এরকম হয়েছে, মানে পারমাণবিক বোমার আবিষ্কার আমেরিকার আর এর বিস্ফোরণ, এই নিয়ে কাহিনী আর কি। তো এটাও দারুণ ছবি ছিল। কিছু মোমেন্ট আমার কাছে অসাধারণ লাগছে, যে যে মানসিক যে ট্রমায় ভুগে এই সিনগুলা যেভাবে ফুটাইছে। তো যাই হোক, ওপেন হেমারে না যাই। তো মূলত হচ্ছে হিস্ট্রি বেস ছবি ছিল। আর এই ওডিসি হচ্ছে মিথ মিথ বেস ছবি। তো মিথোলজি, গ্রিক মিথ আসলে কি রে কি, মিথ হচ্ছে আপনার হিস্ট্রি। হিস্ট্রি তো সত্যিকারের অর্থে ছিল। মিথ হচ্ছে মানুষের মুখে মুখে প্রচলিত, বা ধরেন এগুলো নীতিকথামূলক গল্প, এরকম কেউ হয়তো ছিল, আবার ছিল না, মানে কোনো প্রমাণ নাই আর কি। এই এই জিনিসগুলো আর কি মিথ। যেমন মানে পৌরাণিক কাহিনী আর কি, দেব-দেবীর কাহিনী এগুলো আর কি। গ্রিকেও এরকম দেব-দেবী আছে, আর দেবতা আছে, এই নিয়ে গ্রিক মিথ। তো মূলত তো যেটা হয়েছিল, অডিসিয়াস নামে একজন রাজা, সেও ট্রয়ের যুদ্ধে আসছিল। তো এই এই জন্য এর ছবির নাম অডিসি। তো এই রাজাই হচ্ছে ওই ট্রোজনের ঘোড়ার ভিতরে ছিল, তার টিম ছিল আর কি। সেই গাপটি মেরে ছিল আর কি। পরে বের হইয়া সে ট্রয়ের যে যুদ্ধ 10 বছর, এটা শেষ করে যে তার বাড়ি ফেরার পালা, এই বাড়ি ফেরার কাহিনী নিয়ে ওর মূলত ওডিসি ছবি। এবং আশ্চর্যজনক হইল, তার এই যুদ্ধ করতে গেছে 10 বছর, আর এই ট্রয় থেকে বাড়ি ফিরতে তার লাগছে 10 বছর। ওই 10 বছরের কাহিনী নিয়েই মূলত এই বাড়ি ফেরার যে 10 বছর, এটা নিয়ে মূলত ওডিসি ছবির কাহিনী। তো 20 বছর তার তো রাজা, এদিকে বউ আছিল, 20 বছর ধরে রানী অপেক্ষায়, রাজা আসবে আসবে। আর এদিকে রানীর হচ্ছে অন্য রাজ্যের যে যে
লোকজন আইসা ডিস্টার্ব করতেছে যে বিয়া করার লাগে আর কি। এরা সবাই করে আজ এতদিন কি মানুষ মরে গেছে জানি, 20 বছর তো হিউজ সময়। আমাদের এখনের দিনে হইলে 20 বছর মানুষ বাঁচে কেউ বছর, কয়জন থাকবে এরকম অপেক্ষায়। যাক, কাহিনী হলো এখন পরে কি হয়, এই 10 বছর 20 বছর ধরে রানী অপেক্ষা করে। অডিসিয়াসের ছেলেও মোটামুটি বড় হয়ে যায়। তো এই অডিসিয়াস এই ট্রয় যুদ্ধ শেষ করে যে বাড়ি ফেরার যে এই যে প্রায় 10 বছরের জার্নি, এটা নিয়ে মূলত কাহিনী। এবং এইটা তো ওই যে মিথ কাহিনী, তো তো এগুলো তো সবাই জানে, এগুলা মুখে মুখে প্রচলিত এবং আপনি সার্চ করলে কাহিনী জানিয়ে নিতে পারবেন। তো এটার আর কি স্পয়লার দিব, এটার কাহিনী সবারই জানে। এখানে ক্রিস্টোফার নোলানের কৃতিত্ব হচ্ছে সে জানা কাহিনীটারই ভিজুয়াল দিয়া সিনেমাটোগ্রাফি দিয়ে কিভাবে মানে ফুটাই তুলছে, মানুষ এত এনজয় করতেছে, এটাই আর কি তার কৃতিত্ব মূলত। মানে আমার দেখা ক্রিস্টোফার নোলানের যাবৎকালের সবচেয়ে সহজ মুভি। ঠিক আছে, আপনি সিটে বসবেন, মুভি দেখবেন, এনজয় করবেন, যদি মানে আপনার কাহিনী জানা থাকে আর কি ওই গ্রিক মিথটা, আপনি দেখবেন, এনজয় করবেন। সুন্দর সিনেমাটোগ্রাফি, সুন্দর ভিজুয়াল, কিছু কিছু দৃশ্য আপনি হারাই যাবেন যে কি সুন্দর, মানে এই আর কি। তো ওই ইন্টারস্টেলার, ইনসেপশন এগুলার মতো ওই যে মাথার ঘাম পায়ে ফেলান লাগবে না চিন্তা করতে করতে, ওই ইন্টারস্টেলারে এই অ্যাস্ট্রোফিজিক্স বুঝা লাগবে না আর কি। ওগুলা তো মানে ইন্টারস্টেলার তো প্রতিদিন দেখবেন, প্রতিদিন একটা করে নতুন মিনিং বের করা যাবে, এরকম ছবি আর কি। মূলত ক্রিস্টোফার নোলানের এগুলো মাস্টারপিস আর কি। তো এখন হচ্ছে সে একটু ব্যতিক্রম করছে, সে জানা কাহিনী নিয়ে একটা মুভি বানাইছে, এটা একটা চ্যালেঞ্জ নিছে আর কি। সো মোটামুটি চ্যালেঞ্জ উতরাই গেছে, ভালোই। ক্রিস্টোফার নোলান যেটাতে হাত দিয়ে এটাতেই মোটামুটি সাকসেস। তো ছবির কাহিনী তো সবারই জানা, আহামরি তেমন কিছু না। আর মূলত ওডিসি আছে যে 10 বছরের জার্নিটা সে শুরু করে, মানে মূলত জার্নিটা খুব সাফারিং এ, সে প্রতিটা মুহূর্তে খুব ভয়ানক চ্যালেঞ্জের, বিভিন্ন পেস টেস লাগে, ওই যে দেব দেবতার অভিশাপ, বিভিন্ন কাহিনী নিয়ে পেস টেস আছে। তো সব কাহিনী গেলে দিলে তো স্পয়লার। তো মূলত আপনি যে ছবিটা দেখবেন প্রায় 3 ঘন্টা, পুরোটা সময় খুব আগ্রহ নিয়ে দেখবেন, কারণ একটা আতঙ্ক কাজ করবে যে এই কি বিপদে পড়লো, কি হইলো। মানে দেখবেন যে সে, কারণ জার্নিটা খুব সাফারিং এর, প্রতি মুহূর্তে চ্যালেঞ্জিং। তো সুন্দর এই জার্নি নিয়ে আসলে এই কাহিনী। তো অডিসিয়াস শেষ পর্যন্ত বাড়ি ফিরে, ফিরা দেহে তো যা তা অবস্থা, ওরা এগুলো ড্রামাটিক ওয়েতে সলভ করে, মানে ছবিটা হ্যাপি এন্ডিং হয়, এটাই সে কথা। তো ছবিটা হলে গিয়া দেখতে পারেন। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে আইম্যাক্সে শুট করা ছবি, 70 মিলিমিটার ফিল্ম। তো মূলত আমরা যেগুলা দেখি আমাদের বাংলাদেশে নর্মাল স্ক্রিন, এগুলাতে হচ্ছে একটু কাটা আসবে আর কি, মানে ফুল 70 মিলিমিটার যে ফিল্ডটা, ওইটা আমরা পাবো না আইম্যাক্সের ফিল্ড, যেহেতু বাংলাদেশে আইম্যাক্স হল নাই। তো বাংলাদেশে যারা দেখবেন ওইগুলোতেই দেখতে হবে কাটা, তবে হলে গিয়া দেখবেন, মানে ভালো লাগবে, কারণ ভিজুয়াল তো মূলত ভিজুয়াল নির্ভর ছবি, হলে গিয়া দেখবেন, মানে ভালো লাগবে। আর অনলাইনে যারা মানে ডাউনলোড করে দেখবেন, তারা আসলে হল প্রিন্ট দেখার কোনো মানে হয় না, কারণ কাহিনী তো সবারই জানা। তো এইটা হচ্ছে যখন এইচডি আসবে, যদি ফুল ফ্রেমের আসে, ওইটা দেখলে হচ্ছে একটু ভালো লাগবে, বড় মনিটর থাকলে ঘরে। আর এমনিতে হলে গিয়া দেখার মতো মুভি আর কি। তো এটা এনজয় করার মতো মুভি, কোনো কঠিন কিছু না। বাট দেখতে, মানে বললাম না যে একটা আগ্রহ থাকবে, যে একটা প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ, এই আর কি। মানে একবারে যে আহামরি কিছু ওরকম কিছু না, চলে আর কি, দেখার মতো ছবি, এনজয় করার মতো। আর এই তো গেল ছবি। তবে এই ছবি নিয়েও কিছু কন্ট্রোভার্সি আছে, বিতর্ক সৃষ্টি করে, যেমন ওই যে ট্রয়ের যুদ্ধে হেলেন ছিল সুন্দরী, কারণ এই সুন্দরীর মানে রূপ দেখে পাগল হয়েই তো এই যুদ্ধ লাগাইছে। তো মহিলার জন্য যুদ্ধ ছিল, এখন ট্রয়ে তো অনেক সুন্দর হেলেন দেখাইছে। কিন্তু ক্রিস্টোফার নোলান আবার কিছু কাজ করছে, মানে এই অডিসিতে হচ্ছে ট্রয়, মানে হেলেন হেলেনরা দেখাইছে যে কৃষ্ণাঙ্গ এক মহিলা, মানে আপনি আপনি দেখলে যদিও এগুলো রেসিস্ট কথাবার্তা হয়ে যায়, তারপরেও মনে হবে যে এই মহিলা কেমনে হেলেন হয়, এর জন্য কেন যুদ্ধ। সে এটা কি সেন্সে বানাইছে, এটা ক্রিস্টোফার নোলানই জানে। আর কন্ট্রোভার্সি না থাকলে তো, কন্ট্রোভার্সি আছে দেখি ছবি হিট। তো এটাই আর কি, মানুষ হয়তো এটা দেখার জন্য হইলো দেখবে যে কেন এরকম কালো হেলেন দিল, হ্যাঁ কৃষ্ণাঙ্গ হেলেন দিল। তো
এই কন্ট্রোভার্সি আছে। তারপরে কিছু ক্যারেক্টার হচ্ছে ছবিতে আছে যেগুলো আমাদের রিসেন্ট টাইমের ক্যারেক্টার, তাদেরকে ব্যবহার করছে। তো সে কিছু মানে অকওয়ার্ড টাইপের চেঞ্জ আছে আর কি, মানে ক্যারেক্টারের দিক, মানে চরিত্রায়ন করছে কিছু অকওয়ার্ড টাইপ। মিথের তো আর মানে ওরকম কিছু নাই, এই জন্য সে ডিফারেন্ট একটা ফ্লেভার দেওয়ার ট্রাই করছে। তো এটা নিয়ে কন্ট্রোভার্সিও আছে। তো ছবি দেখলে আর কি বুঝবেন। তো ওভারঅল লাস্ট ওয়ার্ড, এনজয় করার মতো ছবি, আহামরি একবারে কিছু না, এনজয় করবেন। চমৎকার সাউন্ড, চমৎকার ভিজুয়াল, চমৎকার মানে সিনেমাটোগ্রাফি, আপনি হচ্ছে হলে বসে হারাই যাবেন আর কি। আর দেখার আগে ট্রয় মুভিটা একবার দেখে নিন, ভালো হবে। আরো যদি জানতে চান গ্রিক মিথ পড়তে পারেন এইসব কাহিনী নিয়ে, দেবদেবতার কাহিনী আছে মানুষের সাথে রিলেটেড। সো এই আর কি, এই ছিল আমার দেখা অডিসি।